গাড়িগুলো রাস্তা ফাঁকা পাচ্ছে, স্পিডে যাচ্ছে। তারপরে মোটরসাইকেল বাইকগুলোতে যারা উঠতে বসে ট্রেনের যারা তাদের ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট ব্যবহার করছে না, সেই মোটরসাইকেলের উপরে। এবং অনেকগুলো আপনারা খেয়াল করেছেন যে আপনার যেই গাড়িগুলোতে পশু বহন করে, অর্থাৎ যে গাড়িগুলোতে মালামাল বহন করে, সেই গাড়িগুলোতে যাত্রী বহন করতেছে, সেটা পিক আপ, ট্রাক, মিনি ট্রাক, এগুলোর উপরে। স্পেশালি ঈদের পরে যেটা করতেছে যে ডিজে পার্টির নামে উঠতে বসে বলবানরা সাউন্ড সিস্টেম দ্রুত গতির বাহন হিসাবে পিক আপকে বেছে নিচ্ছে এবং বিকট শব্দে সাউন্ড সিস্টেম ইউজ করার পরে মানুষের বিরক্তি ঘটাচ্ছে। এবং আমরা পরিসংখ্যানে দেখেছি এটা একটা দুর্ঘটনার বড় কারণ। আমরা বিশেষ করে এটার উপরে করতেছি। এক কথা টোটালি গতি, উচ্চ গতি, অতিরিক্ত গতি, তারপরে হেলমেটবিহীন মোটর বাইক, আর হচ্ছে আপনার যে গাড়িগুলোতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন, এগুলোতে আমরা ঈদের পরে এটা করতেছি। আমরা মোবাইল করে আসলে সারা বছরই করি, ঈদের পূর্বে এবং পরে। এটা যেহেতু বাইরে থেকে ঈদ করতে আসছি জনগণ, চাপ বেশি হয়, মুভমেন্ট বেশি হয়, এই জন্য আমরা ঈদের আগের এক ভাগ পরের ভাগটা এইভাবে করে দিয়েছি। মোটামুটি এইটা চলমান প্রক্রিয়া আমাদের বিআরটির পক্ষ থেকে। আমরা বিআরটি, পুলিশ, জেলা পুলিশ, তারপরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করতেছে, লোকাল স্থানীয় মানুষ সহযোগিতা করতেছে, মালিক সমিতি সবসময় সহযোগিতা করে। আমরা আসলে রোডটাকে কীভাবে সেভ করা যায়, সড়ক দুর্ঘটনা কীভাবে কমানো যায়, আমরা এটা কাজ করে যাচ্ছি। এপ্রিল, মে, জুন 3 মাস হয়ে যাচ্ছে। বড় বিকাশ কাগজপত্র রাখতে হবে। ছয় দিনের জন্য যদি আমি মামলা রাখি, এখন আপনি গাড়ি কাগজ দেখেন, আপনার নামেন, যদি আমাকে সম্মান টাইম চলবে না, এই টাইম কয়েক লোকগুলো হেলমেট কই না আছে স্যার, আমি